এইবার কুরুক্ষেত্রের মাঠে বাবা যুদ্ধ শুরু হলো। অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মুখ দিয়ে শ্রবণ করছে, চোখে দেখতে পায় না। একটা একটা করে সন্তান নিধন হচ্ছে। সঞ্জয় বলছে আর অন্ধ ধৃতরাষ্ট্র শুনছে 100 ছেলের বাবা। আর গান্ধারী শোনার পর রাতের অন্ধকারে হাতে একটা মশাল নিয়ে গেছে। যুদ্ধ তখন সমাপ্ত। হাতে মশাল নিয়ে ছুটতে ছুটতে ডাক দিল, দুর্যোধন পাগলের মতো মা চিৎকার করে ডাকছে, আমার একটা ছেলে অন্তত মা বলে ডাকুক। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যখন মা গান্ধারী রাতের অন্ধকারে মশাল জেলে খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন মা বলে, চারিদিকে খুঁজছে। কারোর কাটা মাথার উপরে পা পড়ে যায়, কারোর কাটা হাতের উপরে পা পড়ে যায়, কারোর বক্ষের উপরে পা পড়ে যায়। গান্ধারী মায়ের সর্বাঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে মা বলে ডাকো। খুঁজতে খুঁজতে যখন ভোর হয়ে আসছে, একটাও ছেলে আর মা বলে ডাকছে না। গান্ধারী বলে উঠলো, বেশ, আমার যখন একটাও ছেলে আর মা বলে ডাকবে না, আর আমি এ দেহ রাখবো না। এই দেহ আমি জলে প্রাণ ত্যাগ করব। মা গান্ধারী আত্মহত্যা করবে বলে যেই না বাবা মশালটা জেলে প্রাণ ত্যাগ করতে যাবে, আর পিছন থেকে কে যেন একজন পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। অন্ধকার, ভালো করে দেখা যাচ্ছে না। কে 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 আমার পাটা টেনে ধরলো? হ্যাঁ রে বাবা, তুই যেই হোস, দেখেছিস আমার দুর্যোধনকে, দেখেছিস আমার দুঃশাসনকে, দেখেছিস আমার দুঃসহকে? বল না বাবা, কাকে? কাউকে দেখেছিস তুই? পা দুটো চেপে ধরে বলে উঠল, মা। কে কে আমায় মা বললো? আমি তোমার দুর্যোধন। দুর্যোধন, এইভাবে মুখ ঠুকে পড়ে আছিস কেন বাবা? ও, তুই তো কথা দিয়েছিস মা যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো। ওঠ বাবা, একবার মা বলে না। আর তোর ভাইরা কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? দুর্যোধন বলে উঠলো, মাগো, হাজারবার তুমি বললে আমি আর উঠে দাঁড়াতে পারবো না। কেন? দুর্যোধন মুখ ঠুকে পড়ে আছে বাবা মাটিতে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরু ভঙ্গ হয়ে গেছে, আর দাঁড়াতে পারবে না। খোকা, তুই তো কথা দিয়েছিলিস তুই যুদ্ধ করে তুই ভাইদের নিয়ে ঘরে ফিরবি, তা তুই এখানে মুখ ঠুকে আছিস, তোর ভাইরা কোথায়? কেউ নেই মা, কেউ নেই। আমার 99টা ভাই, তোমার 99টা ছেলে সব চলে গেছে। খোকা, এটা তুই কি বলছিস? তোর 99টা ভাই চলে গেছে, কে নিয়েছে তাদের প্রাণ? মা, ওইটা বলবো বলে তো আমি এখনো বেঁচে আছি। মরার আগে আমি ওই নামটা তোমাকে বলে যাব, তবে কথা দাও মা, তুমি ওকে ছাড়বে না। যে তোমার কোল খালি করে দিয়েছি, যে একটাও ছেলেকে বাঁচিয়ে রাখলো না,
কথা দাও মা তুমি তাকে ছাড়বে না। গান্ধারী বলছে বাবা তুই একবার তার নামটা বল, কে কে করেছে আমার 99টা ছেলেকে হত্যা, একবার নামটা বল। বলবো 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 বলেই তো এখনো এই প্রাণটা আছে মা, মরার আগে আমি বলে যাব। তবে জানো মা, মরার আগে আমার একটা কথা বলে যেতে খুব ইচ্ছে করছে। কি কথা বল বাবা বল। মা, মহাভারতে সবাই ভালো হয়ে গেল, শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। জানো মা, এই জগতে ওদের 5 ভাইয়ের নাম অনুসরণ করে অনেকে রাখে। কি মা, অনেকে ছেলেদের নাম রাখে না, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অনেকে রাখে। কিন্তু জানো মা, এই যে আমার নাম দুর্যোধন, এই নামটা উচ্চারণ করতে সবাই ভয় পায়। কিন্তু তুমি বলো না মা, মহাভারতে আমি কি শুধু একাই খারাপ? আর যারা যারা ছিল সবাই ভালো কাজ করেছে। সেদিন একটা ছেলে রাতের অন্ধকারে গুরুদেবের মূর্তি তৈরি করে জঙ্গলে বসে অস্ত্রবিদ্যা শিখেছিল মা। তাকে গুরুদেব শিষ্য বলে গ্রহণ করেনি। সে গুরুদেবের মূর্তি তৈরি করে গুরু জ্ঞানে মেনে অস্ত্রবিদ্যা শিখেছিল। যখন গুরুদেব এসে পরীক্ষা নিল, দেখলো বাবা অর্জুনের থেকে অনেক বড় বীর। আর অর্জুনকে বড় করবার জন্য সেই গুরুদেব কি করেছিল জানো? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো বাবা সেটা কে? একালব্য। একালব্য দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা গুরু চরণে দিয়েছিল। কেন দিয়েছিল? গুরুদেব জানতো এ যদি তীর চালাতে পারে তাহলে অর্জুনকে শ্রেষ্ঠ করতে পারবো না। কেটে নিল বৃদ্ধ আঙুল। মা, তারাই মহাভারতে সব মহান হয়ে গেল। আর এই দুর্যোধন একাই শুধু খারাপ হলো। কিন্তু মা, তুমি জানো কিনা জানি না, জন্মসূত্রে কেউ খারাপ হয় না, সমাজ তাকে খারাপ করে তোলে। বলেন বাবা, কোন সন্তান জন্ম নিয়ে খারাপ হয়? মা, শুনেছি আমি কারোর মুখ থেকে, লোকের মুখ থেকে। আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। আমার যখন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল। সবাই বলেছিল রানীমা ও ছেলেটার লক্ষণ ভালো হবে না, ও ছেলেটাকে ফেলে দাও। কিন্তু মা, তুমি আমাকে ফেলে দাওনি, তুমি আমাকে বুকে আগলে নিয়েছিলে। যখন ছোটবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম, তার মারা ডেকে ডেকে বলতে, দুর্যোধনের সঙ্গে খেলবি না, দুর্যোধন ভালো ছেলে নয়। মা, ছোটবেলা থেকে আমি শুধু কানে শুনে গেলাম আমি ভালো নই। মৃত্যুর আগের দিন পর্যন্ত যখন ভালো হইনি, আর মৃত্যুর আগে পর্যন্ত আমি ভালো হতে চাই না। কিন্তু মা, যে তোমার এই 100টা ছেলের প্রাণ নিল, তাকে তুমি ছেড়ে দেবে না। বল বাবা, সে কে?
একবার তুই মরার আগে তার নামটা বলে যা। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি। ভালো করে ভাবেন বাবা, এই জায়গাটায় গান্ধারী কি জানে না সেটাকে? ভালো করে জানে, তবু কিন্তু বারবার ছেলেকে বলছে খোকা তুই তার নামটা বল, নামটা বল, নামটা বল। কেন? গান্ধারী চাইছে আমার ছেলে যেন মরার আগে ওই নামটা উচ্চারণ করে। কৃষ্ণ নাম উচ্চারণ করলে দেহ যদি রাখে কেউ, তাকে চলে যেতে হবে বৈকুণ্ঠে। বারবার গান্ধারী বলছে খোকা সে কে, তুই নামটা বল। বলবো মা বলবো। তাকে তুমি চেনো, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি ভালোবাসো। খোকা তুই নামটা একবার বল। মা শোনো তোমায় বলি, আমরা দুপক্ষ খেলতে এসেছিলাম। ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়, যাতে দুপক্ষ ভালো করে খেলে। জানো মা, আমাদের সঙ্গে একটা রেফারি ছিল, তাকে তুমি চেনো। বাবা সে কে? যে মানুষটা তোদের দুপক্ষকে খেলিয়েছে, একবার নামটা তুই বল। শোনো মা, সেই ছেলেটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। দুর্যোধনের নামটা বল। এইবার মৃত্যু এসে গেছে দুর্যোধনের। বড় অসহ্য যন্ত্রণা, ধুলায় মুখ ঠুকে পড়ে বলে উঠলো শোনো মা, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো। খোকা তুই নামটা বল। কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? নামটা বল। শোনো মা, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ। ওরে তুই আমার, ওরে তুই আমার পুত্র হারা করে দিলি। ওই নামটা উচ্চারণ করে মৃত্যু হলো দুর্যোধনের। কৃষ্ণ মা হয়ে চিতা সাজাতে পারে, মা হয়ে কি চিতাতে আগুনটা দিতে পারে? চিৎকার করে গান্ধারী কাঁদছে আর বলছে কেউ কি নেই? আমার 99টা ছেলেকে কেড়ে নিলি, আমার দুর্যোধনের মুখে আগুন দেবে কে? কেউ কি নেই এখানে? একজন পিছন থেকে বলে উঠলো আমি আছি, আমি আছি। কে? আমি দেখতে পাচ্ছি না কেন? পাবে না, আমাকে সবাই দেখতে পায় না। 1000 টিউবলাইট জ্বেলে দিলে আমারই দেখা যায় না, 1000 হ্যারিকেন আমার সামনে জ্বেলে দিলে দেখা যায় না, 1000 বাল্ব যদি আমার সামনে জ্বেলে দেয় আমারই দেখা যায় না। কে তুই? তুই কথা বলছিস আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? পাবে না, কারণ আমি যতক্ষণ না সেই ভক্তের জ্ঞান নয়নটা না আমারে দেখতে পায় না। আমার সামনে আয়, আমার সামনে এসে কথা বল। সামনে এলেও তুমি দেখতে পাবে না, তবে কথা দিলাম তোমার সেই নয়ন নাই, তবু আমি তোমারে দেখা দেব।
এইবার ভগবান গান্ধারী পিসিমার সামনে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে গান্ধারী দর্শন করলো কৃষ্ণ। কৃষ্ণ পাল্লি বাবা, আমার 100টা ছেলেকে কেড়ে নিতে, আর আমি পুত্র হারিয়ে কাঁদছি, তুই আমার দিকে হাসছিস। পিসি তুমি তো হাসির কাজ করছো, কেন কাঁদছো পিসি? কৃষ্ণ আমার 100টা ছেলে মরে গেছে, আমি কাঁদবো না? পিসি 100টা ছেলে তো তোমার নয়, যে ধন তোমার নয় তাদের জন্য কাঁদছো কেন? কৃষ্ণ আমি ওদের মা। পিসি জন্ম দিলে মা হয় না, কর্মটা করো। কর্ম যদি তোমার ঠিক না হয়, সন্তানকে যদি ঠিক ঠিক সংস্কার দিতে না পারো, ঠিক ঠিক যদি সংস্কার দিতে না পারো, তাহলে কোনোদিন তুমি মা হতে পারবে না। কৃষ্ণ আমি ওদের মা, তুই বলছিস মা নয়, বলে না বেশি মা নয়, আমি বলিনি, মার মতো মা নয়। কৃষ্ণ আমার 100টা ছেলে, বলে না খবরদার বিষয় কথা বলো না, চোরের ধন বাড়াই নেয়। ভালো করে শুনবেন মা, চুরি করা সম্পদ থাকে না, চুরি করা সম্পদ থাকে। তুমি যদি কারোরে না কাঁদাও, তোমারে কাঁদতে হবে কেন? একে এমনি এমনি কাছে কাঁদিয়ে রেখেছিল কোন জন্মে? বুঝতে হবে এইগুলো অনুভূতি, অনুভব। তুমি যদি কারোর না কাঁদিয়ে থাকো, তোমার জীবনে কান্না আসবে না। আর যে বস্তু নিয়ে তুমি কাউকে কাঁদাবে, সেই বস্তু তোমার জীবনে রিটার্ন আসবেই আসবে। তাহলে আজকের গান্ধারীকে কৃষ্ণ বলছে, পিসি 100টা ছেলে তোমার নয়, সবকটাকে চুরি করেছো। কৃষ্ণ আমি চুরি করেছি? বলে হ্যাঁ। মনে করে দেখো তো পিসি, সেই দিনের কথা যেদিনে দুর্বাসা মুনি ভগবানের একনিষ্ঠ ভক্ত, আর প্রতিনিয়ত অহর্নিশি মুখে কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ সেবিব জীবনে কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে ও আমার যুগল কিশোর, যে লীলা করে যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া, অবতাহে রঘুভ রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোটায়
গোটা 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 গোটায় আমার গোটা গোটায় বৃন্দাবনে নিত্য নিত্য ওই জীবন প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আমার প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। বলি ওই শরণে শরণ লীলা। ওই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি ওই চরণে সবে সপিয়ে দিলাম। হে গোবিন্দ কল্যাণ বলে আমি ওই চরণে সবে সপিয়ে দিলাম। আমার জাতি কুলমান বিসর্জন দিলাম। ওই চরণে সপিয়ে দিলাম। ওই চরণে সপিয়ে দিলাম। আমার দেহ মন প্রাণ সব সপিয়ে দিলাম। এবারে প্রার্থনা করি সদাই নরোত্তম দাসে। ও প্রার্থনা করই সদাই নরোত্তম দাস। আস্তে এইবার যেই না বাবা সেই যে কৃষ্ণ আজকের বলছে পিসি 100টা ছেলে তোমার নয়, সব কটাকে চুরি করেছ। কবে চুরি করেছিল গান্ধারী? স্মরণ করো মা, যারা এখানে শাস্ত্রজ্ঞানী তারা জানবেন। যেদিন দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার কাছে, আর কুন্তী মার কাছে গিয়ে দুর্বাসা মুনি বলেছিল, কুন্তী আমি তোর বাড়িতে এসেছি মা, একটু প্রসাদ পেতে চাই। তবে যে কোনো প্রসাদ নয় মা, আমি তোর বাড়িতে এসেছি, আমি একটু পরমান্ন সেবা করব। আমাইরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি খিচুড়ি পায়েস। দুর্বাসা মুনি বলছে, মা কুন্তী আমি একটু পরমান্ন মানে পায়েস খাবো। তবে শোন, যেমন তেমন পাত্রে দিলে হবে না, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। আর এই দুর্বাসা মুনি কে জানো? শিব ঠাকুরের দ্বিতীয় কলেবর, সতী অনুসুবা আর অত্রি মুনির সন্তান। দুর্বাসা, দুর্ভাষা মানে ওনার এত ক্রোধ, এত রাগ, মানে যেমন ভালো আর তেমন মন্দ। মানে একটু যদি বাবা পান থেকে চুন খসে যায় সঙ্গে সঙ্গে অভিশাপ, মানে এত ক্রোধ ছিল এই দুর্বাসা। তা কি বলল কুন্তীকে? 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। তা কুন্তী মা তখনকার দিনে 99টা জোগাড় করেছিল, আর একটা পাত্র পাইনি মা। পাইনি বলে কি করেছিল জানো কুন্তী? নিজের বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে হৃদয় পাত্রে গরম ফুটন্ত পায়েস দিয়ে দুর্বাসা মুনিকে নিবেদন করলো। দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠে, একি মা, আমি তোকে হৃদয় পাত্রে বলিনি, আমি সোনার পাত্রে বলেছি, তাই এতগুলো দিয়েছিস। বাবা একটা তো পাইনি, 99টা পেয়েছি, একটা পাইনি, ওই জন্য হৃদয় পাত্রে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা মায়ের মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে মা, এত ভক্তি, এমন ভাবে সাধু সেবা আমি কোনোদিন দেখিনি।
একটা পাশনি বলে ওই গরম ফুটন্ত পায়েস তুই বুকে ঢেলে দিলি, আশীর্বাদ দেব, যা স্নান করে আয়। এই যে 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি। কাকে বর দেবে? কুন্তী মাকে। তা যেই না এই কথা শুনেছে মা, কান্না আনন্দ হয়। ও মায়েরা, একটা ছেলের জন্য তো 7 ঠাকুরের কাছে মানত করো, ঠাকুর একটা ছেলে দাও, ছেলে দাও। পরপর যদি কন্যা সন্তান হয় হবে না, ওই একটা ছেলে লাগবে। কেন বলো তো মা? কিসের জন্য ছেলে? বংশে বাতি দেবে নাকি বউ রান্না ভাত খাবে? ও গুড়ে বালি হয়ে গেল, ও তোমারে রেঁধে খাওয়াতে হবে, বউ রেঁধে খাওয়াবে না। তাহলে মায়েরা, তাহলে কিসের জন্য? তুমি মরে গেলে তোমার ছেলে মুখে আগুন দেবে, ওর জন্য ছেলে। চলতি কথা বলে না, বংশে বাতি দেবে, ওই জন্য ছেলে। কিন্তু মায়েরা, বংশে যে ছেলে বাড়ি পড়ে দুর্বাসা মুনির কাছে গেল, দুর্বাসার সঙ্গে ছলনা করলো, আমিও অভিশাপ দিলাম তোর 5টা ছেলের হাতে, ওর 100টা ছেলে নিধন হবে, হবে, হবে। সন্তানের মঙ্গল আর অমঙ্গল জগতে সবার প্রথমে কে জানে বলো তো মা? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক। দেখবে বাবা, সব অক্ষর দুটো করে দিয়েছে ভগবান। এই মা নামটা একটা অক্ষর দিয়েছে। যার মা চলে যায়, তার পৃথিবী থেকে সব চলে যায়। চির শান্তির জায়গা তো মায়ের কোল। মায়ের মতো করে তোমাকে বুকে আঁকড়ে কেউ রাখতে পারবে না। গান্ধারী 100 ছেলের মা। যুদ্ধের আগের দিনে রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। কৃষ্ণ, কৃষ্ণ, আমার 100টা ছেলে দিলি বাবা। হ্যাঁ রে, 99টা খারাপ করতে পারতিস, পারলি না। আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে। হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, ওরে তুই নাকি ভগতে কৃষ্ণ, আমার 99টা ছেলেকে তুই অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে পারলি না ভালো করে দিতে। বসে বসে গান্ধারী কাঁদছে। মা তো বুঝতে পেরেছে 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ ঘরে আসবে না। বসে বসে কাঁদছে। সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়েছে বড় মার দরজায়। বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে এসে দরজা খুলেছে। কি চাস? কিসের জন্য এসেছিস সেখানে? পালিয়ে যা, আমার দুর্যোধন এক্ষুনি তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, তোমার দুর্যোধন আমায় এখন মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। কালকে সকালবেলা মাঠে যাব, ওরা থাকবে 100 জন আর আমরা থাকবো 5 জন। আমরা যখন ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়াবো, তখনই আমরা শত্রু হয়ে যাব।
কি চাস? কি চাইবে বলে রাতের অন্ধকারে এসেছে সত্যতে? বড় মা, জীবনে তো তোমার কাছে কিছু চাই, কালকে তো যুদ্ধে চলে যাব। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে বড় মা? যদি আমার কাছে থাকে তো দেবো, বল কি চাস? না ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তুমি আমায় দেবে। বললাম তো দেব, আমি কথা দিলাম যদি আমার কাছে থাকে আমি দেব দেব দেব। বড় মা, তুমি ত্রিসত্য করেছো, তাহলে দেখো যেন অন্যথা না হয়। তাহলে দিতে যদি হয় আমার একটা জিনিস দাও, বল কি চাস? ভগবান তোমার চরণে, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, যেন কাল যুদ্ধে গিয়ে তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা তুই আমনে করি বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। মায়েরা কি আশীর্বাদ চাইল যুধিষ্ঠির মহারাজ? তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যেন কালকে আমার মৃত্যু হয়ে যায়। গান্ধারী কেঁদে বলল, খোকারে এই জগতে কোনো মা পারে না সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিতে। বড় মা, তুমি তো সারাদিন ঠাকুরের কাছে কাঁদো, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব এর ধ্বংস হবে। তাহলে আজকে আমি নিজের হাতে চাইছি আমার মৃত্যু, তুমি কেন দিতে পারছো না? গান্ধারী বলছে, হ্যাঁ রে খোকা, তুই মৃত্যুটা চাইছিস কেন? বড় মা, বড় দাদা যদি বেঁচে থাকে, ওই কোলের ছোট ছোট ভাই যদি চলে যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে, তুমি বোধহয় জানো না একজন দাদা হয়ে ভাই হারানো কি যে জ্বালা, কি যে বেদনা। কি বাবা, অনেকের বড় দাদা বেঁচে আছে, কোলের ছোট ছোট ভাইরা চলে যায়। প্রকৃত দাদা যদি কেউ হোক তাহলে সে বোঝে বাবা ভাই হারানোর কত জ্বালা। তাই গান্ধারী বড় মাকে বলছে, বড় মা আমি চাই না এই যুদ্ধ করতে, আমি চাই না, কিন্তু কিছুতেই তো দুর্যোধন শুনছে না। তাই বলছে, বড় মা তুমি আমার আশীর্বাদ দাও যেন কালকের আমার মৃত্যু হয়। আমায়রা অতি বড় শত্রু হলেও কোনদিন যদি কেউ মা হয়, ছেলের মাথায় হাত রেখে বলতে পারে যে কালকে যেন তোর মৃত্যু হয়ে যায়। গান্ধারী যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলল, খোকারে আমি তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিল? ওরে যথা ধর্ম তথা জয়, ওরে অধর্মের
আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যে পক্ষে আমার কৃষ্ণ দয়াময় সে পক্ষের কি কোনদিন অপমৃত্যু হয়। আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে আমি এই আশীর্বাদ করে রাখলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। পিছনে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। খোকা বন্ধ কর, পারবি না বাবা ওদের সঙ্গে লড়াইয়ে জিততে। কেন জানিস? যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু হয়। বন্ধ কর। কিন্তু বাবা যারা অহংকারী ছেলে হয়, যাদের হৃদয়ে অহংকার পরিপূর্ণ, তারা কি কারোর কথা শোনে? সাধারণ মানুষের কথা তো দূরের কথা, নিজের বাবা মার কথাও শোনে না। কারণ এরা এমনই একজন ব্যক্তি, অহংকারী ব্যক্তিরা নিজেরা যেটা মনে করি সেটাই ঠিক বলে মনে করে। তো আজকের 100টা ছেলে যুদ্ধে যাওয়ার সময় কেউ বাবা মাকে প্রণাম করে গেল না। আর এরা 5 ভাই যুদ্ধে যাওয়ার আগে শুধু নিজের মা কুন্তিকে নয়, বড় মা গান্ধারী, বড় বাবা অন্ধ ধৃতরাষ্ট্রকে প্রণাম করে তবেই বাবা গেল যুদ্ধে। আর মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সমাজ শিক্ষা এইটুকু শুনলাম। কি শিখলাম? শত্রু হলেও যদি বয়সে গুরুজন হয়, তার পদধূলা নিয়ে তুমি শুভ কাজে যাও। শত্রু তো কি হয়েছে? তুমি দরজা দিয়ে বেরিয়েছো, শত্রু হয়তো সামনে পড়ে গেছে, প্রণাম করে তবে যাও। কিন্তু এটা আমাদের দ্বারা হয় না বাবা। আমরা কি করি জানো? শত্রু সকালবেলা যদি দেখে ফেলি, বলি হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল, কারণ শত্রুর মুখ দেখতে হলো। কিন্তু না, মহাভারত শিক্ষা দিল যাদের সঙ্গে কৃষ্ণ বর্তমান, তাহলে কি দরকার ছিল? গান্ধারীর পদধূলা নেবার। এটাই কে সমাজকে শেখালো যে শত্রুর পদধূলা যদি কেউ নিতে পারে, সকল কাজে সে জয় জয়কার হবে হবে হবে। তাই হরি বল হরি বল। সবাই বলি বাবা মহাভারতে গান্ধারী ভালো নয়। সত্যি কি বাবা হিসেব করে দেখলে গান্ধারী কি ভালো ছিল না? ছিল। গান্ধারীর চরিত্রটা কেমন ছিল দেখো মা। কুরুক্ষেত্রের মাঠে ঠিক প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলে? প্রারম্ভ কাকে বলে? মানে যুদ্ধে আগে দিন, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও। যখনই বললো তাড়াতাড়ি গুছিয়ে নাও, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, যুদ্ধে যাবার আগে আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। অমাইরা এখানে যদি কেউ মহাভারত জ্ঞানী থাকেন, বলেন তো যুধিষ্ঠির বড় মাটা কে? যুধিষ্ঠির গান্ধারী 100 ছেলের মা। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একটু আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান আমার মৃদু হেসে বললেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যেতে চাও? কৃষ্ণ বড় মার কাছে আমি এই জন্য যাব, যুদ্ধে যাবার আগে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব অসম্ভব।
যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, আর আজকের কিনা তুমি সেই বড় মাকে যুদ্ধের আগে প্রণাম, এটা কোনোদিন হতে পারে না, অসম্ভব। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে মানাই না ভাই। কেন জানিস? আমি জানি আমার বড় মা ভালো নয়, কিন্তু একবারও ভেবে দেখেছি সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও আগে। ভালো করে বুঝবেন বাবা, যুধিষ্ঠির পথটা কেমন ছিল, যুধিষ্ঠির কেমন ধর্মটাকে আশ্রয় করেছিল। কৃষ্ণ আস্তে আস্তে কথা নয়, কথা বললে কিছু বুঝতে পারবে না, শাস্ত্রলীলা তো কিছু বুঝতে পারবে না। কৃষ্ণ আমার মায়ের থেকে যে বড় মা আগে হয়, আর আমার সেই বড় মাকে প্রণাম না করলে আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয় লাভ করতে পারবো না। ভগবান বলছে, বেশ তুমি যখন একান্তই যেতে চাইছো তাহলে যাও, তবে দেখো যুধিষ্ঠির না প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, প্রণাম করে আমি চলে আসব। যুদ্ধের আগের দিনের কথা বলছি মা, আর আগের দিনে মা গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। একটা কথা মনে রাখবে বাবা, এই কুরুক্ষেত্রের মাঠে আমরা আস্বাদন করব। কুরুক্ষেত্রের মাঠে মহাভারতে মাতা গান্ধারীর পরিণতিটা কেমন ছিল। এটা কারোর মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি বাবা। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয়, আগে তাদের কি দিতে হবে? যারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, একটা বছর ধরে কঠোর পরিশ্রম করে, যারা 24 প্রহরের আয়োজনটা করে। মনে রাখতে হবে বাবা, শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য আজকের আমাদের এই 24 প্রহর। তো যারা 24 প্রহরের আয়োজন করেন, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলি বাবা, সর্বাগ্যে তাদের চরণে কীর্তন আসরে দাঁড়িয়ে প্রণাম দেওয়া উচিত। কেন না? তারা জেনেছে বা তারা বুঝেছে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে। সেটা কি? হরির নাম, হরির নাম, হরির নাম এবাকে বলা কলবানা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরান কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সৎকীর্তনিয়ারা 24 প্রহরে আসে আর ওই একটা কথা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না বাবা। কীর্তন শুনতে যখন বসেছেন সবার আগে বলবে একটু হৃদয়ঙ্গ করতে হবে। আর হৃদয়ঙ্গ যদি করতে না পেরেছে তাহলে কীর্তন গাওয়া বলো আর কীর্তন শোনা বলো, দুটোই বিফল হয়ে যাবে। আগেই বলে নি বাবা, এই কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। আমাইরা নারকেল চেনো তো? আরে তা চিনবো না? গ্রামাঞ্চলের মানুষ অবশ্যই চেনে। তো এই যে নারকেল যারা যারা দেখেছেন বাবা, নারকেলের বাইরে একটা খোসা থাকে, কি মাইরা থাকে? তো খোসাটা ছাড়ালে কি নারকেল পাবে? খোসাটা যত নরম বাবা, তার ভিতরে গেলে আরো বেশি শক্ত। তাহলে নারকেলের বাইরেটা যতটা খোসা নরম, তার ভিতরে যাবে আরো বেশি শক্ত। সেই শক্ত জিনিসটাকে ভাঙতে হবে
যদি নারকেলের শ্বাসটাকে টেনে ছাড়াতে পারো, তারপরে যদি তুমি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে নারকেলের স্বাদটা কেমন। ঠিক তদ্রূপ কীর্তন বিষয়টা ওই রকম। শুধু মা একটা কাহিনী হয়ে যাবে, গল্প বলবো আর চলে যাবো, শুনে না। অজানা জিনিসকে জানতে হবে, একটু অনুভব করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটা, তবু মা মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যাদের আগলে তুমি বসে আছো, তুমি যাদের জন্য কৃষ্ণ ভজন করতে পারছো না, সারাদিন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন সাথে তোমার কেউ ছিল না। ছিল না শুধু নয়, পরনে একটা সুতো তুমি আনোনি। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি পরনে একটা সুতোও নেবে না। তাহলে এসেছো খালি হাতে, যেতে হবেই তোমায় খালি হাতে। হরি বল। মায়ের একটু উলুধ্বনি দেন, মালা চমচমটা হয়ে যায়, একটু উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা যতই আমার আমার করি না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব আমার। কিন্তু যেদিন বাঁশি বাজবে, সব ফেলে রেখে তোমাকে একা যেতে হবে। তবে একা যাবে না মা, সাথে তোমার যাবে একটা ধন। কি জানো? তোমার কর্মফল। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন তুমি সাধু সঙ্গ করেছ, কতদিন তুমি গুরুদেবের চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্মটাকে আঁকড়ে ধরেছ, কতদিন তুমি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করেছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারবো, ওটা যাবে তোমার সঙ্গে। সেটা কে জানো? জানি না তোমাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হবে বাবা। এক হলো খোল, আর এক হলো করতা। আর মরা দেহটা যখন বের করবে, পিছনে খোল করতালটা বাজাবে, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। কি মাইরা তোমাদের গ্রামে নিয়ম আছে? এখানেও আছে? বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। কারণ বাবা সব জেলার নিয়ম তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তো এই যে ভালো করে বিচার করে দেখেন, অনুভব করে দেখেন, যেদিন আমাদের দেহটা বেরিয়ে যাচ্ছে, সেদিন বাবা পিছনে খোল করতাল বাজিয়ে বাজিয়ে যেতে হচ্ছে। তাহলে দেখবেন জগৎ সংসারে দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, শীতলা পূজা, মনসা পূজা, যে কোনো পূজা হবে, যেদিন বিসর্জন হবে, সেদিন বাবা বড় বড় ডিজে বক্স বাজবে। শুধু ডিজে বক্স নয় বাবা, এমন ধুমধাড়াক্কা নাচানাচি হয় যেন বাবা হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল। কি মাইরা তোমাদের এখানে হয় বিসর্জনের দিন ডিজে বাজনা বাজে? ডিজে হয়? এখানেও হয়? আমি ভাবি বোধহয় আমার এলাকায় হয়। হরি বল। তাহলে বিচার করে দেখেন মা, এইগুলো অনুভব, চেতনা, এগুলো জ্ঞান। তাহলে সে দুর্গা পূজা হোক, আর মনসা পূজা হোক, আর কালী পুজো হোক, যে কোনো পূজা, সেটা তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি তখন ধুমধাড়াক্কা নাচানাচি করতে করতে যাচ্ছ, ডিজে বক্স বাজাতে বাজাতে যাচ্ছ। আর যেদিন আমার দেহটা বিসর্জন হবে, সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না?
তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, যাত্রা নাটক ফাংশন থিয়েটার যাই করিস না কেন কিছু তোর সঙ্গে যাবে না। তাহলে সঙ্গে যাবে কে? তোর কর্মফল। আর কি যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো ওই ভাব পড়ে পড়ে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। ও ভাই সেদিন তোমার আপনে বলতে কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে। ও ভাই আমাদের কারণ কৃষ্ণ ভজ হলো না ভাব। কৃষ্ণ বলে বলি এইভাবে এলাম। আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে কৃষ্ণ বলি কাঁদিলাম না গো। হে দয়াময় আমার মতো পাপী হরে কেহ না। বলে এইবার উদ্ধার করো মোরে। দয়াল পার ঘাটতে আমি দাঁড়াই রইলাম। একেবারে পানে করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার কেহ নাই। তুমি তো পতিতে পাবন নাম ধরেছ। বলি তুমি ছাড়া মরে গতি নাই। বলে আমি একা রইলাম পরে। তুমি আমার কেশে ধরে প্রেমে নিও। আমি মায়া মাঝি আছি পরে। দয়াল চরণ ছাড়া করো না দয়া। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আমি সব সব দিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন তুমি চরণ ছাড়া করো না দয়া। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে আমি সবে সব